উত্তরবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সপ্তাহ বঙ্গের খবর। আগ্রার তাজমহল এখন বেলঘরিয়ায়, আর সেই প্রতিবেদনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বেলঘরিয়া পথের সাথী দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। এই বছরে এনাদের ভাবনায় আগ্রার তাজমহল, ঠিক যেমনটা আমরা দেখতে পাচ্ছি পুঙ্খানুপুঙ্খভাবে আগ্রায় যেভাবে তাজমহল রয়েছে সেই তাজমহলকে অবিকল অনুকরণ করে এই তাজমহল তৈরি করা হয়েছে। ঠিক যেইভাবে আগ্রার তাজমহল রয়েছে ঠিক সেইভাবে এইখানে তাজমহলকে খুব ছোট ছোট পুঙ্খানুপুঙ্খ যে ডিটেলিং, সেই ডিটেলিংকে মাথায় রেখে এই তাজমহল তৈরি করা হয়েছে। যেভাবে তাজমহল রয়েছে সেইভাবেই তাজমহলের মধ্যে কিন্তু এনারা মাকে রাখেননি, মাকে রেখেছেন ঠিক তার বাম পাশে একটি সাবেকি মণ্ডপ করে, সেখানে তারা মাকে অধিষ্ঠান করেছেন। এখানের মানুষের ভিড় তাজমহল দেখার জন্য, আগ্রার তাজমহল এখন বেলঘরিয়াতে, সে দেখার জন্য বেলঘরিয়া শুধু নয় দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন বেলঘরিয়ায়। দেখুন, আগ্রা তাজমহল সকলে যেতে পারে না, তাই আমরা এই পূজার মাধ্যমে টেম্পোরারি তাজমহল করেছি বাংলা মানুষকে দেখানোর জন্য পূজার থিম হিসেবে। দেখতেই পাচ্ছেন জনজোয়ার। আমি আপনাদের মাধ্যমে সকল দর্শনার্থীকে আবেদন করবো, আসুন আমাদের এই তাজমহল দেখে যান। আমরা এবছর একটা নতুন থিম এনেছি। বেলঘরিয়া শুধু নয়, বেলঘরিয়া সহ তার পার্শ্ববর্তী অঞ্চল এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আমরা একটা ভাস্কর্যকে তুলে ধরেছি বেলঘরিয়া পথের সাথে, সেটা হচ্ছে তাজমহল, যার নাম রেখেছি আমরা আলোক তাজ। তাজমহলটাকে আমরা আলোক সজ্জায় ভরিয়ে দিয়েছি, যা মানুষের চোখে একটা দৃষ্টি আকর্ষণ করে। হ্যাঁ, এটা তাজমহল নিশ্চয়ই। আমরা মাতৃ প্রতিমাকে তাজমহলের ভেতরে রাখিনি। তাজমহল যেমন করেছি, আপনারা দেখতে পাবেন আমাদের বাঁদিকে একটা রাজবাড়ির আদলে রাজবাড়ির দালান করেছি, যেখানে রাজবাড়িতে সাবেকিয়ানার যেভাবে মায়ের আরাধনা হয় সেভাবে আমরা সাবেকিয়ানার বেশে নেই, ঠিক থিমের বেশে রেখেছি, কিন্তু সাবেকিয়ানা যেভাবে মায়ের আরাধনা হয় সেভাবে আমরা থিমের বেশে একটা মাকে আরাধনা করছি। তাজমহলের সাথে সাথে আমরা রাজবাড়ির দালানকে তুলে ধরেছি, সেই দালানে মাকে আরাধনা হচ্ছে সেখানে। এটাই হচ্ছে আমাদের মূল ভাবনা। খুব ভালো লেগেছে তাজমহল, এবং কনসেপ্টও খুব ভালো, ঠাকুরও ভীষণ ভালো হয়েছে এবং অ্যারেঞ্জমেন্টও খুব আমার ভালো লেগেছে। খুব শান্তিভাবে দেখতে পেরেছি। দারুণ দেখলাম, দারুণ, মানে আমার বলার ভাষা নেই। এত ভিড়ভাট্টার মধ্যে ঢল নেমেছে এটা দেখতে। আমি ছেলে নিয়ে বেরিয়েছি একা, তো দারুণ এনজয় করলাম। আমরা দেখে নিলাম বেলঘরিয়ার পথের সাথী তাজমহল, যেভাবে এনারা এই তাজমহলের অনুকরণে করেছেন। মানুষের নজর কাটছে এই তাজমহল, তার সাজসজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা, প্রত্যেক দর্শনার্থীদেরই নজর কাটছে। বেলঘরিয়া থেকে শ্রেয়া দে, নিউজ বঙ্গ টাইম। বেলঘরিয়া উপেন্দ্র পল্লীর পরিচালনায় দুর্গাপুজোর এবারে ভাবনায় দর্প দলনী অসুর নিধনী ভারত মাতার বীর সেনানী। বেলঘরিয়া উপেন্দ্র পল্লী অধিবাসী বৃন্দের পরিচালনায় এবছর ৭৭তম বর্ষে পদার্পণ করল তাদের দুর্গোৎসব। এবছরে তাদের ভাবনায় ফুটে উঠেছে দর্প দলনের অসুর নিধনী ভারত মাতার বীর সেনানী। একের পর এক ভারতের উপর শত্রুপক্ষের যে আক্রমণ, আর সেই আক্রমণকে ভারতীয় সেনারা যেভাবে প্রতিহত করেছেন, সেই সমস্ত সেনাদের বিজয় কাহিনীকে তুলে ধরা হয়েছে এই বিশেষ মণ্ডপ সজ্জায়। এদিন বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে উদ্বোধন হয়ে যায় এই দুর্গাপুজোর। ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর নৃত্য। বিজয় সূর্য সুন্দর জমের সঙ্গে অধিনায়ক মুক্ত। তাকে এই ছবি উপহার দিচ্ছেন।
পুজোর কনসেপ্টটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই ভাবা হচ্ছে যে কিসের ওপর দাঁড়িয়ে আমরা করব। অ্যাকচুয়ালি এখন সারা পৃথিবীতে যুদ্ধের দামাম, এক দেশ অন্য দেশের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে এবং অতি সম্প্রতি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সেই ঘটনাই ঘটেছে। অ্যাকচুয়ালি দেবী দুর্গা এবং অসুর, মানে অসুর কুল বনাম দেবকুলের মধ্যে যে সংঘাত এবং তাতে যে অসুরদের যে দমন এবং দেবতাদের যে জয়, সেটাকে কেন্দ্র করেই এই দুর্গাপূজার আয়োজন। ঠিক আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে অতি সম্প্রতি ভারতের সঙ্গে ভারতের পড়শি দেশের যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ ইচ্ছাকৃতভাবে তৈরি করা এবং সেক্ষেত্রে একটা প্রতিশোধ, মানে আমাদের দেশ মাতাকে রক্ষা করার কাজে যে দেশের সৈনিকেরা যে ব্যস্ত, তারা সেই দৃষ্টান্তটা অসাধারণভাবে স্থাপন করেছে এবং তারা আমাদের দেশমাতৃকাকে রক্ষা করছেন বলেই আমরা নির্বিঘ্নে বসবাস করতে পারছি, আমরা পুজো বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতে পারছি। অতএব আমাদের পবিত্র দায়িত্ব তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা। সেই শ্রদ্ধা জ্ঞাপনের মানসিকতা থেকেই আমরা এই ধরনের একটা কনসেপ্টের পরিকল্পনা করেছি। খুব ভালো লাগলো। ভারতীয় সেনাবাহিনীর নানান রকমের যে অস্ত্রশস্ত্র নিয়ে লড়াইয়ের যে প্রতিদিন যে ওরা চেষ্টা করে যাচ্ছে, পাহারা দিয়ে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সীমানা পাহারা দিচ্ছে, সেগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। ভালো লেগেছে। উপেন্দ্র পল্লী বরাবরই খুব সুন্দর পুজো আমাদের এই 23 নম্বর ওয়ার্ডে পড়ে। আমি বিগত বছর ধরে এই পুজোয় আসি এবং আজকেও এসে খুবই ভালো লাগছে। এখানে আমাদের সঙ্গে বিভাস দে, আমাদের বিশিষ্ট সমাজসেবী আছে, নীলকমল আছে, আরও ক্লাবের সমস্ত উদ্যোক্তারা আছে। এত সুন্দর একটা পরিকল্পনা করছি যাকে নিয়ে আমরা সবসময় গর্ব করি, ভারতীয় সেনা। সেই সেনাকে নিয়ে, ভারতীয় সেনাকে নিয়ে একটা সুন্দরভাবে তারা তুলে ধরেছেন। তাই ক্লাব কমিটির সকলকে এবং আরও স্পেসিফিক্যালি যিনি আর্টিস্ট, যিনি কাজটা করেছেন, তাকে ধন্যবাদ জানাই। এই এলাকার মানুষের জন্য এত সুন্দর কাজ করেছেন। দিশা দাসের সাথে শ্রেয়াদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। উৎসবের রঙে সেজে উঠেছে রাজ্য। পিছিয়ে নেই আবাসন। গোদরেজ প্রকৃতি আবাসন দুর্গোৎসব কমিটি এবছর 13তম বর্ষে পদার্পণ করলো। এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক রঘুরামকৃষ্ণ মিশনের মহারাজ, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। নাচ, গান, খাওয়া দাওয়া সবকিছুর মধ্যে দিয়েই আবাসনের পুজো এখন জমজমাটি। গুছিয়ে করে, ভালোভাবে করে, সুন্দরভাবে করে। আমি গতকালও এসেছিলাম, আজকে আরো ভালো অ্যারেঞ্জমেন্ট। সবাই মিলে মা দুর্গার আহ্বানে আমাদের যে দুর্গোৎসব, আমাদের যে দেশের জাতীয় উৎসব মধ্যে যে এলে বোঝা যাবে যে আমরা জাতীয় উৎসব সবাই একসঙ্গে মিলে মায়ের আরাধনায় এক হয়েছি। মা সবার মঙ্গল করবে। প্ল্যানিং বলতে আমরা কি করি না, সারা বছর যে যার বাড়িতে থাকি, এই কটা দিন দেখে মনে হয় আমরা একই পরিবারে আছি। মানে আমরা রাত্রির 1টা-1:30 পর্যন্ত জেগে সবাই আড্ডা মারছি, আলপনা দিচ্ছি, গল্প, কোনো কিছু বাদ নেই, খাওয়া দাওয়া। মানে এই 4টে দিন আমরা সারা বছরের নিংড়ে নিচ্ছি। আমরা যারা গৃহবধূ তারা অন্য কাজে সারা বছর ব্যস্ত থাকি, তো এই 4টে দিন আমাদের কাছে একটা অমূল্য সম্পদ। একদম সারা বছর এই 4টে দিনের জন্য অপেক্ষা। সমস্ত কিছু একটা একান্নবর্তী পরিবারে আমাদের পুজো যেরকম ভাবে কাটে, আমাদের সোসাইটিতে আমরা সবাই পরিবারের মতো, মানে ভোর রাত দিন দুপুর বলে কিচ্ছু নেই। এই সময় এলো আলপনা থেকে শুরু করে মাকে আনা, স্নান করাতে যাওয়া, সমস্ত কাজে আমরা সবাই একত্রিত থাকি।
এটা এটা বলার আর কিছু নেই আলাদা করে, এটা অসাধারণ একটা। আমি সবার থেকে এখানে ওদের নতুন, আমি 2022-এ এসেছি। আমি 2022-এ এসে প্রথম পুজো মণ্ডপেই আসি, সবার সাথে আলাপ হয়, তখন মাকে আনা হয়। আমাকে সবাই এমন করে মেনে নিয়েছিল যেন বাড়ির ছোট বউ। হ্যাঁ, তো তারপর থেকে আমি এখানেই থাকি, কোথাও বাইরে তো যাওয়া হয় না। আমার 2 ছেলে, বর, সবাই আমরা পরিবারের মতন এখানে এনজয় করি। আমাদের 13 বছর চলছে। অনেক প্রথমের দিকে যে ঝড়ঝঞ্ঝা পেরিয়ে আমরা পুজো আরম্ভ করেছিলাম, শুধু এত বড় হয়ে যাবে আমরা চিন্তাও করতে পারিনি। এখন সবাই একটা বাড়ি হয়ে গেছে, গোষ্ঠী হয়ে গেছে, এখন আর মনে হয় না চিন্তা করতে হবে, আপনি আপনি পুজো এগিয়ে যাবে। সবাই এখন এক হয়ে গেছে। প্রথম বছর বলতে গেলে বলতে হয় যে আমরা জলের ভেতর দাঁড়িয়ে পুজো করেছি। তখন কোনো প্যান্ডেল করার জায়গা নেই, কোনো কিছু দেখার জায়গা নেই, কিচ্ছু বসার জায়গা বন্ধ ছিল না। কমিউনিটি হলে পুজোটা হয়েছিল। আর এখন বলতে নেই আমাদের যে কি নেই সেটাও ঠিক নেই, এখন পিএডিসির সব কিছু আছে। আমরা তো সবার কাছে একটাই নিবেদন আছে যে সবাই যেন সুস্থভাবে ভালোভাবে পুজোটা আনন্দের সাথে কাটাক, এবং সারা বছরটাই আমরা অনেক রকম ডিফিকাল্টিজের মধ্যে গেছি, কিন্তু আমরা চাই যে আমাদের সোসাইটিতে এবং আমাদের প্রতি মানে দেশে, পৃথিবীতে সব জায়গায় যেন শান্তি থাকে, এবং সবাই যেন মা দুর্গার নাম করে পৃথিবীতে একটা ফেলোশিপ নিয়ে আসে নিজেদের মধ্যে, জাতপাতির মধ্যে কোনো ডিফারেন্স নেই, সবাই মানুষ, এবং সব মানুষ যেন ভালোভাবে থাকে, সুস্থভাবে থাকে। আমাদের এখানে আমাদের কমিউনিটিতে যারা যারা রেসিডেন্ট আছে তারা প্রতি বছর দুর্গাপুজো যাপন করে এসছে। এটা 13 ইয়ার্স আমরা করছি এখানে, এবং সবাই আমরা একসাথে জুট হয়ে, স্পেশালি মহিলারা অনেক ভাগ নেয় আমাদের এই পুজোতে, এবং আমাদের পুজোতে আপনারা যা দেখছেন সবকিছু আমাদের মহিলারাই সবাই মিলে করেছে। এবং একটা এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। অঙ্কুর ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর 36তম বর্ষে পদার্পণ করলো। সব জায়গায় যখন থিমের চাকচিক্য, আলোর জৌলুস, ঠিক সেই সময় এই অঙ্কুর ক্লাব তাদের সাবেকিয়ানাকে বজায় রেখেছে। 4টে দিন কচিকাচাদের নিয়ে আনন্দ, এই পুজোয় মেতে ওঠেন প্রত্যেকেই। দুর্গা উৎসবের শুভ দ্বারোদ্ঘাটন সম্পন্ন হলো এদিন।
মাতৃ প্রতিমা দেখে আমি মুগ্ধ হয়েছি। যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠান সম্বন্ধে আমার একটা ধারণা হয়েছে, এরা সমাজের সবার নিচে, সবার পিছে, সর্বহারার মাঝে কাজ করবার জন্য চেষ্টা করে যাচ্ছে। এবং যেটা প্রকৃত কাজ, থিম তো বিভিন্ন থিম নিয়ে বড় বড় জায়গায় বড় বড় বাজেটের বড় বড় পুজো হয়, সেখানে আড়ম্বরতা বেশি থাকে, আন্তরিকতা কতটা থাকে, সেই আন্তরিকতার আহ্বানেই কিন্তু আমি এখানে এসেছি। আমি বাইরে থেকে আজকেই ফিরেছি, কিন্তু এদের আহ্বান আমাকে মুগ্ধ করেছে। শঙ্কু ক্লাব পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে শুভ শারদিয়া। আজ মহাপঞ্চমীতে আমরা আমাদের মাঝখানে দুই বরেণ্য মানুষকে পেয়েছি, যারা তাদের কর্মকাণ্ড সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিয়েছেন এবং তারা সারা জীবন তাদের নিয়োজিত করেছেন দরিদ্র এবং নিপীড়িত মানুষদের সেবার জন্য। উনি খুবই ব্যস্ত মানুষ। ডক্টর শঙ্কর সান্যাল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আমাদের মূর্তি উন্মোচন করতে এসেছেন। আমরা তাতে ধন্য এবং তাদেরকে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত। আসলে এটা একটা পুরনো পাড়া এবং আমরা সবাই মিলে সেই পুরনো পাড়ার ঐতিহ্যকে বজায় রাখতে বিশ্বাস করি। এখন এই যে চারিদিকে সমাজের যে ভাঙন, ছোট ছোট ইউনিটে যে সংসার গড়ে উঠছে, সেখান থেকে বেরিয়ে আমি এটা অস্বীকার করছি না যে আমাদের পাড়াতেও এরকম হয়তো আমরা থাকি, বাট এই পুজোর কদিন আমরা একটা পরিবার এবং এখানে থিমের কোনো জায়গা নেই। এটা আমাদের সবার বাড়ির পুজো, আমরা সবাই মিলে। এবং আরো একটা জিনিস যেটা আমরা করি, এখনকার ছোট বাচ্চাদের সাহিত্যের সঙ্গে একটু যোগাযোগ করানো, একটু রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনানো, এটা নিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি। হ্যাঁ, আমাদের পুজোটা আজকের থেকে হয়তো 50 বছর আগে যেরকম পুজো হতো সেরকম, বাট আমরা সবাই মিলে এটাই করতে চাই। সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো এবছর ৭৬তম বর্ষে পদার্পণ করলো। তাদের এবছরের ভাবনা বিন্দু। বিন্দু করার পিছনে একটা গভীর বিষয়বস্তু রয়েছে। সেই বিষয়বস্তুটা কি? আমাদের প্রত্যেকের জীবনে বিন্দুর একটা আলাদা তাৎপর্য আছে, আর সেই তাৎপর্যকে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ ভাবনায়। আমাদের আমি সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব পুজো কমিটির সভাপতি পার্থপ্রতিম রায় বলছি। আমরা এবছর ৭৬তম বর্ষে পদার্পণ করেছি। দীর্ঘ পথ অতিক্রম করে এবছর আমাদের থিম বিন্দু। এই বিন্দু থিমের যে ভাবনা, সেই ভাবনা আমাদের শিল্পী অসীম পালের তত্ত্বাবধানে, অসীম পালের নির্দেশনায় আমাদের এই থিম হয়েছে বিন্দু। বিন্দু হচ্ছে বিন্দু ছাড়া জীবন শুরু হয় না। বিন্দু হচ্ছে আমাদের দুর্গা, হচ্ছে মেন বিন্দু। চারদিক থেকে আমরা প্রত্যেকে একটা বিন্দু, আমরা এসে দুর্গায় এসে মিলিত হয়েছি, যে আমাদের শুরুও বিন্দু থেকে, শেষও বিন্দু। সাতটার বঙ্গের খবর এখন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো ভালো কাটান। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555.
এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।